মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুধু মৌমাছির গুনগুন শব্দ, শনশন শব্দ, একেবারে ফ্রেশ মধু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে স্পেশাল একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আসলে এরকম মোমেন্টে কখনো পড়িনি। একটা কাজের জন্য একটা জায়গায় আসছিলাম, কিন্তু এখানে অন্যরকম একটা জিনিস দেখলাম। চলুন সেটি কি সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে এখানে ছোট ছোট বক্স, আর সেখানে মধু সংগ্রহের কাজ চলছে। অসাধারণ একটা ব্যাপার, শুধু মৌমাছির গুনগুন শব্দ, শনশন শব্দ আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর একটি দৃশ্য। আসলে জানি না এখানে মৌমাছি কীরকম, এখানে কেউ নাই, থাকলে দেখতে পারতাম একটু কীরকম করে মধু সংগ্রহ করে। প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ভাইরা কৃত্রিমভাবে মোম দিয়ে চাক তৈরি করছে। এটি বক্সের মাধ্যমে মধু সংগ্রহ করা হয়। দেখতে পাচ্ছেন এখন মধু সংগ্রহের কাজ চলছে। দেখেন সুন্দরভাবে নিখুঁতভাবে তারা তৈরি করছে। এখন এই যে বক্সটাকে ভাঙবে, অর্থাৎ মধুর চাক ভাঙবে। কীভাবে ভাঙবে আসুন আপনাদের সাথে শেয়ার করি। ফয়সাল, এ ফয়সাল, বিরাজ নিয়ে এসো আর একটা বাক্স নিয়ে এসো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ তাআলা 100% জ্ঞানের মধ্যে মানুষকে কলিলা সামান্য জ্ঞান দিয়েছেন। মানুষের দেখেন প্রযুক্তি কত উন্নত হয়েছে। কলিলা আল্লাহ তাআলা দেখেন কি প্রযুক্তির মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামত মধু সংগ্রহ করছে। এই যে বড় ভাই বক্সটাকে ভাঙলেন, এখন এই যে দেখতে পাচ্ছেন কৃত্রিম চাক, মৌমাছি এখানে মধু আরোহণ করে নিয়ে আসে এবং এখান থেকে মধু সংগ্রহ করা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। এই যে দেখেন মধু হয়েছে, দেখেন সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছেন এখন বক্স থেকে মধুর চাকটা সংগ্রহ করা হলো, তারপর এখন মেশিনে দিয়ে মাড়াই করা হবে। এখান থেকে ফ্রেশ একবারে অরিজিনাল অথেন্টিক এবং ন্যাচারাল মধু আপনারা এখন দেখতে পাবেন কী পদ্ধতিতে এটা করে। এই দেখতে পাচ্ছেন মধু মাড়াইয়ের মেশিন, এটা এখানে দিচ্ছে। মাশাআল্লাহ, একটা ঘ্রাণ আসছে। এই যে দেখেন একেবারে ফ্রেশ মধু এখান থেকে। প্রিয় বন্ধুরা, আমরা এখন শুনবো ভাইরা কোথায় থেকে এসেছেন এবং কিভাবে তারা এই বিজনেসের সাথে জড়িত হলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নাম কি? এখন বর্তমান এসেছি হলো আমার বাড়ি সিরাজগঞ্জ, রায়গঞ্জ থানা, চান্দাইকোনা। জি। আমরা এর আগে ছিলাম বগুড়াতে, বগুড়া থেকে এখন জয়পুরহাটে আসছি। আচ্ছা জি। আর এর সাথে জড়িত আমরা প্রথমে বড় ভাই এটা শিখে বিভিন্ন এনজিওর মাধ্যমে এবং বাইরের থেকে মৌমাছি নিয়ে আসে। এখন আমি বড় ভাইয়ের সাথেই আমিও শিখছি। মানে অর্থাৎ আপনার বড় ভাই এটা ঐতিহ্যটা ধরেছিল, সেখান থেকে আপনি এটা মানে পরিচালনা করছেন। আচ্ছা, আর আপনাদের সঙ্গে যে ছোট ভাইরা এরা আপনার আমার ছেলে আর দুইটা আমার ভাইস্তে হয়। আচ্ছা জি। মোটামুটি এটাতে আপনাদের প্রফিট কেমন আছে ভাই? জি, আল্লাহ মোটামুটি চালায়, ভালোই, খারাপ না। আল্লাহ এই উপরই হয়তো রিজিক রাখছে, যাই হোক এই আল্লাহ শুকরিয়া যে আল্লাহ চালায়। আল্লাহ চালায় আমাদের। ধন্যবাদ ভাই আপনাকে। আপনি এভাবে দেশের যেরকম আমাদের মধুর ঘাটতি পূরণ হচ্ছে, সেরকম আপনাদেরও অর্থনৈতিক একটা কর্মসংস্থান হচ্ছে। কৃষিতেও মনে করেন যে পরাগায়নে ফসল ভালো হয়, জি জি জি, ফসল পুষ্ট হয়। এই জন্যই সরকারিভাবে সরকার এগুলোর উপর খুব উদ্যোগ দিচ্ছে, চাহিদা আছে সরকারের। জি জি। এবং সব জায়গায় কোনো সমস্যা হলে সরকারের থেকে আমাদের সহযোগিতা করে, এটাই আমাদের কাছে বেশি সরকারিভাবে আমাদের খুব। আচ্ছা জি, ধন্যবাদ ভাই আপনাকে। সুন্দরভাবে আপনারা কাজ করেন এই কামনা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।